আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের মাঝে চলে আসছি পাশ করি অ্যান্টিবায়োটিকের মনোবিজ্ঞান নিয়ে, মানে সাইকোলজি দ্বিতীয় পত্র। পাশ করি অ্যান্টিবায়োটিকের সাইকোলজি দ্বিতীয় পত্রে এখন আমরা আলাপ করব ব্যক্তিত্ব। এই যে তোমরা মেয়েরা আসো, প্রায় বলো না ওই ছেলেটার ব্যক্তিত্ব ভালো না, অথবা কেউ একজন বলে ফেলো না ও ব্যক্তিত্বহীন। তা ব্যক্তিত্বহীন বা ব্যক্তিত্ব ভালো বা ব্যক্তিত্ব ভালো না, এই ব্যক্তিত্ব কি জিনিস, ব্যক্তিত্ব কি জিনিস সেইটা বোঝার আগে দেখি এই যে পার্সোনালিটি বা পার্সোনালিটি শব্দটা আসছে কি থেকে। বেসিক্যালি আসছে পারসোনা বা মুখোশ থেকে। এবং প্রাচীন রোমে অভিনেতারা যখন অভিনয় করত তখন তারা এক ধরনের মুখোশ ব্যবহার করত। এবং বাংলাদেশেও কিছু কিছু জায়গাতে কিছু কিছু আঞ্চলিক অভিনয়ের ক্ষেত্রে মুখোশ ব্যবহার করার একটা প্রবণতা আছে, যেমন যাত্রায় পালায় হয়, আবার সুন্দরবন অঞ্চলে কিছু কিছু যাত্রাতে এটা খুব বেশি দেখা যায়। এইটা মানে মুখোশ থেকে আসছে ব্যক্তিত্ব, মানে বুঝে নিও কিন্তু ওরা মুখোশ। হ্যাঁ, এই জায়গাতে কার্ল ইয়ং সাইকোলজিক্যাল টাইপসে তিনি মানুষকে বেসিক্যালি প্রথমবারের মতো দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট, আর হচ্ছে বহির্মুখী বা এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট কি জিনিস? ইন্ট্রোভার্ট হচ্ছে আত্মকেন্দ্রিক। এক্সট্রোভার্ট কি জিনিস? সামাজিক ও মিশুক। এখন ইন্ট্রোভার্ট তো আমরা সবাই বুঝি বা অন্তর্মুখী, এক্সট্রোভার্ট আমরা মোটামুটি সবাই বুঝি, বাট রিসেন্টলি আরও একটা টাইপ আমরা পাই, সেটা হচ্ছে এমপিভার্ট। তো এমপিভার্টের ক্লাসিফিকেশনটা খুব সম্ভবত কার্ল ইয়ং খুব একটা সামনে আনেননি। এরপরে আরেকটা হচ্ছে সাইক্লোয়েড টাইপ, মানে হুট করে অল্পতে আনন্দে গদ 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 গদ, আবার হইতেছে হুট করে মন খারাপ হয়ে যায়। এটাকে বলে সাইক্লোয়েড টাইপ। হুট করে তার অল্পতে আনন্দের সাগরে ভেসে যায়, আবার অল্পতে সে দুঃখের সাগরে ভেসে যায়। এইটাকে আমরা বলছি সাইক্লোয়েড টাইপ। তাহলে ব্যক্তিত্ব ব্যাপারটা কি? ব্যক্তিত্ব হচ্ছে বেসিক্যালি মানুষ তার যে আচরণটা সমাজের সামনে প্রকাশ করে। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে এটা কিন্তু একটা মুখোশের মতন, যে একটা মানুষের ব্যক্তিত্ব যা, বাট সে তা নাও হতে পারে। আমরা দেখি না সমাজে কিছু কিছু মানুষ আছে যারা বেসিক্যালি ইন্ট্রোভার্ট কিন্তু এক্সট্রোভার্টের অভিনয় করে, এবং তাকে আমরা বলি এক্সট্রোভার্ট। আবার অনেকে আছে বেসিক্যালি এক্সট্রোভার্ট, সে ইন্ট্রোভার্টের মুখোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এইটা হচ্ছে এক ধরনের প্রতিফলন, মানে যেটার দ্বারা তার সম্পর্কে আমরা একটা ধারণা করি। এই জন্যই তো আমরা পার্সোনালিটি শব্দটাই আসছে পার্সোনা থেকে, যার অর্থ হচ্ছে মুখোশ। এখন স্যার এরপরে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রেইট বা সংলক্ষণ। অলপোর্ট এই মতবাদটা তিনি বলেন ব্যক্তিত্ব হলে কিছু স্থায়ী এবং বিশেষ গুণের সমন্বয়। যেমন ধরো আমরা যা কলেজে মাস্টারি করি, আমরা একটা কাম খুব ভালো পারি, সেই কামটা কি জানো? সেটা হচ্ছে মানুষরে পরামর্শ দাও। মানে নিজের জীবনে কোনো পরামর্শ না মানলেও আমরা মাস্টারগণ সবসময় পরামর্শ দিতে ওস্তাদ, কিন্তু নিজের জীবনে কোনো খোঁজখবর নেই। এই যে আমি যখন সব জায়গায় ঘুরে ঘুরে পরামর্শ দিয়ে যাচ্ছি, তখন তোমরা আমার মনে করবে কি রফিক স্যার হচ্ছে একটা পরামর্শ টাইপ মানুষ, সব জায়গায় যায় পরামর্শ দিয়ে বেড়ায়। ট্রেইট এই যে স্থায়ী বিশেষ গুণ, সব জায়গায় পরামর্শ দিয়ে বেড়াচ্ছে, এইটাকে সে বলছে ব্যক্তিত্ব, বা এইটাকে বলছে ট্রেইট, মানে যেটাতে ব্যক্তিত্ব বোঝার একটা অংশ। শেলডন বেসিক্যালি তিনটা বডি টাইপের কথা বলেন। সেই তিনটা বডিটা হচ্ছে অ্যান্ডোমরফিক বা গোলগাল, মেসোমরফিক যেটা হচ্ছে জিমন্যাস্টিক, আর অ্যাক্টোমরফিক পাতলা বা লম্বা। একসময় মনে করা হইতো শারীরিক গঠনের সাথে ব্যক্তিত্বটা সম্পর্ক আছে, যত দিন যাচ্ছে তত হচ্ছে শারীরিক গঠনের সাথে ব্যক্তিত্বের সম্পর্ক একটু দুর্বলই মনে হচ্ছে। তারপর আমরা পরীক্ষার জন্য এই গঠনগুলো জেনে রাখলাম। এরপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মনোসমীক্ষণ। সিগমন্ড ফ্রয়েড হচ্ছে কি করে ব্যক্তিত্ব বোঝার ক্ষেত্রে তিনি অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড, যে মাইন্ডটাকে তুমি অনুমান করতে পারো না, সেটাকে সিগমন্ড ফ্রয়েড সামনে নিয়ে আসে। এইটাকে বলা হচ্ছে কি মনোসমীক্ষণ, মানে ওনার যে কাজটা। স্কিনার পরবর্তীতে আচরণবাদী তত্ত্বায়ন সামনে নিয়ে আসে। এখন স্যার আমরা একটু যাই, কোথায় যাব হচ্ছে ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতি কি। ব্যক্তিত্ব পরিমাপের প্রথম পদ্ধতি হচ্ছে প্রশ্নমালা,
অনেক ক্ষেত্রে 550টা আইটেম বা আরো বেশি কম দেওয়া হতে পারে। আর প্রক্ষেপণমূলক বা ট্যাট, এখানে বেসিক্যালি 20টা কার্ড বা ছবি দেওয়া হয়, মানে কার্ড বা ছবি দিয়ে এটা করা হয়। আর হচ্ছে ক্যাটেল, যেটা বেসিক্যালি হচ্ছে সংরক্ষণ মতবাদের উপরে প্রতিষ্ঠিত। তো আমরা বেসিক্যালি ব্যক্তিত্ব বা পার্সোনালিটির জায়গা থেকে আমরা আলোচনাটা করলাম যে ব্যক্তিত্বের তত্ত্বায়নগুলা কি, ব্যক্তিত্ব কি জিনিস, ব্যক্তিত্ব কোন শব্দ থেকে আসছে, এবং আরো বিস্তারিত ব্যাপারগুলো আলাপ করলাম। কিন্তু সামনে তো পরীক্ষা, তাহলে চলো আমরা দেখি পরীক্ষায় কোন কোন আলোচনাগুলো এখান থেকে আসতে পারে। লেটস গো ফর দ্যাট। এইখানটাতে প্রথম কোশ্চেন হচ্ছে পার্সোনা কোন শব্দ থেকে পার্সোনালিটি শব্দটা আসছে। এইটা একটা এমসিকিউ। মুখোশ ব্যবহার করা হতো কোথায়? প্রাচীন রোমে। কার্ল উইং এর বইয়ের নাম সাইকোলজিক্যাল টাইপস, এটা হচ্ছে একটা এমসিকিউ। তুই দুই ভাগে ভাগ করা, এটা হচ্ছে একটা এমসিকিউ। সাইকোলের টাইপ কি? এইটা একটা এমসিকিউ। সাইকোলের টাইপ হচ্ছে যারা সহজে আনন্দিত, সহজে কষ্টান্বিত হয়, এদেরকে আমরা সাইকোলয়েড বলি। এরপরে ট্রেইট কি জিনিস, কে ট্রেইটের প্রবর্তন করে? ট্রেইট যেটা হচ্ছে স্থায়ী বা বিশেষ গুণ প্রবর্তন করে অলপোর্ট, এইটা থেকে দুটো এমসিকিউ। এরপরে শারীরিক গঠনের যে 3টা টাইপ, এখান থেকে একটা এমসিকিউ। টাইপগুলো কি কি? এখান থেকে আরেকটা এমসিকিউ। টাইপগুলো হচ্ছে এন্ডোমরফিক, মেসোমরফিক এবং আরেকটা হচ্ছে অ্যাক্টোমরফিক। আচ্ছা, এরপরে যে মনোসমীক্ষণ নিয়ে 3টা এমসিকিউ। হু, সিগমন্ড ফ্রয়েড। আচরণবাদী কে? আচরণবাদী স্কিনার। অবচেতন মনের দ্বন্দ্ব কি কোথায় বেশি আলোচিত হচ্ছে? মনোসমীক্ষণ। এখানে 3টা আসতে পারে। এরপরে যদি আমরা প্রশ্নমালায় যাই, প্রশ্নমালা পদ্ধতিতে কয়টা আইটেম থাকে? এটা হচ্ছে 550টি। ট্যাটে কি থাকে? 20টা কার্ড, মানে এখান থেকে একটা এমসিকিউ, এখান থেকে একটা এমসিকিউ। এবং ক্যাটেলে কি থাকে? সংরক্ষণ। এখান থেকে আমরা আমাদের পরীক্ষার জন্য এই এমসিকিউগুলা খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউগুলো আমাদের পরীক্ষায় চলে আসতেও পারে। এখন আমরা মুভ করব কোথায়? এখন আমরা বেসিক্যালি মুভ করব একটা সুপার এমসিকিউতে। সুপার এমসিকিউ বলছে কাহিনীর সংখ্য প্রত্যক্ষণ বা ট্যাট অভিক্ষায় মোট কয়টি কার্ড ব্যবহার করা হয়? এই যে 20টি কার্ড ব্যবহার করা হয়। এবং শারীরিক গঠন ভিত্তিতে মেসোমরফিককে আমরা কি বলি? জিমন্যাস্ট ফিগার বা খেলাধুলায় পছন্দ করে। তার মানে এইখান থেকে সঠিক উত্তরটা হচ্ছে 20টি এবং খেলাধুলা পছন্দ করে। এর মাধ্যমে আমরা ব্যক্তিত্বের একটা আলোচনা করলাম, ব্যক্তিত্ব থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেটিও দেখলাম, এবং একটা সুপার এমসিকিউ নিয়ে আলাপ করলাম। এবং আমরা বিশ্বাস করি, পাশ করি, তোমাদের সামনে ব্যক্তিত্ব থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষা আসে এর মধ্যেই আসবে। কিন্তু যদি আরো বেশি জানতে চাও, আরো ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারো, দেখে নিতে পারো আমাদের অ্যান্টিবায়োটিক শীট। এবং এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমেই তুমি পেতে পারো তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগ। আর কেউ বলতে পারবে না হে অমুক তুমি কোথাও চান্স পাওনি। পাশকুড়ি পরিবারের সাথে থাকো, পাশকুড়ির সাথে তুমি অর্জন করো তোমার কাঙ্ক্ষিত সফলতা।